একটু ভাবুন, নির্বাচনে আপনি বড় ব্যবধানে হেরে গেলেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই খবর এলো আপনি হচ্ছেন দেশের একজন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক বা সংসদ সদস্য। অবিশ্বাস্য শোনালেও পরিবর্তনশীল রাজনৈতিক বাস্তবতায় এমন পরিস্থিতি সম্ভব হতে পারে। এই সম্ভাবনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশে প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা। বর্তমান ৩০০ আসনের পাশাপাশি একটি উচ্চকক্ষ গঠনের ধারণা রয়েছে, যেখানে সদস্যরা সরাসরি ভোটে নয় বরং আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে মনোনীত হবেন। অর্থাৎ কোনো দল সারা দেশে মোট যে শতাংশ ভোট পাবে সে অনুপাতে উচ্চকক্ষে তাদের আসন নির্ধারিত হবে। ফলে সরাসরি নির্বাচনে পরাজিত হলেও জনপ্রিয় ভোটের ভিত্তিতে দলের শীর্ষ নেতারা উচ্চকক্ষে জায়গা পেতে পারেন। এই পদ্ধতি কার্যকর হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা পরাজয়ের পরও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থাকতে পারবেন। আলোচনায় রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় নাগরিক পার্টির কয়েকজন আলোচিত নেতা। একইভাবে বড় দলগুলো তাদের অভিজ্ঞ নেতৃত্বকে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় রাখার সুযোগ পাবে। এই দ্বিকক্ষ ব্যবস্থা আইন প্রণয়ন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ রাজনীতিবিদদের অংশগ্রহণ বাড়াতে পারে এবং বিজয়ী পরাজিতের প্রচলিত বিভাজন কমাতে সহায়ক হতে পারে। ফলে নির্বাচনে হারলেও প্রভাবশালী নেতাদের নীতি নির্ধারণী পর্যায়ে উপস্থিতি দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।